नमस्कार केमन आছেন সবাই ভালো তো আজকে আমি কথা বলবো 2024 সালে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের এই সালটি অর্থাৎ 2024 বছরটি কেমন যাবে তার মোটামুটি একটা গণনা নিয়ে বা ভবিষ্যৎ ফল নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পূর্ববর্তী ভিডিওতে যে সাপোর্ট আপনারা দিয়েছেন আমি চাইবো এই ভিডিওতে আপনারা সেই সাপোর্ট দেখাবেন। তো প্রথমেই আমি বেশি কথা বলবো না, সরাসরি মূল ভিডিওতে যাব, কিন্তু আমি কি কি বিষয়ে আলোচনা করব সেটা আমি একবার আপনাদের আলোকপাত করে দিই। প্রথমে আমি আলোচনা করব যেমন ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ার জানাটা আমাদের খুব দরকার। ক্যারিয়ার আমাদের কি হবে না হবে এই জিনিসগুলো আমাদের জেনে রাখা অতি অবশ্যই দরকার। ক্যারিয়ার নিয়ে আলোচনা করব, শিক্ষা নিয়ে আলোচনা করব, প্রেম নিয়ে আলোচনা করব, চাকরি, ব্যবসা বা আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, ধরুন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, এই ধরনের যদি আপনি কোনো প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে সেই বিষয়েও কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তার জন্য কোনো জায়গায় স্কিপ করা চলবে না। তো প্রথমেই কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। তুলা বা লিব্রা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্যারিয়ার নিয়ে যদি প্রথমেই কথা বলি তাহলে আমি বলবো বছরের শুরুটা কিন্তু দুর্দান্তভাবে হচ্ছে, অসাধারণ শুরু হচ্ছে আপনাদের 2024 সালটি। এবং ষষ্ঠভাবে রাহু কিন্তু আপনাকে প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন করাবে কাজের ক্ষেত্রে, কিন্তু সব চ্যালেঞ্জকে আপনি অ্যাকসেপ্ট করবেন এবং দৃঢ়তার সাথে কমপ্লিট করবেন। সেই সব চ্যালেঞ্জগুলোকে আপনি নিজের কাছে কোনো অবস্থাতেই হেরে যাবেন না 2024 সালটিতে। এবং আপনি যদি যে কোনো অফিসে কর্মরত আছেন সেই অফিসে এমন দক্ষতার সাথে কাজ করবেন যে আপনার ওপরওয়ালারা বা আপনার বসরা, আপনার ঊর্ধ্ব যারা পোস্টিং আছেন বা ঊর্ধ্বতর কর্মীরা কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবে, সাপোর্ট করবে 2024 সালে। এবং তাদের সাপোর্টে আপনি একটা ভালো অবস্থানও পেতে পারেন এই বছরটিতে। তবে মার্চ এপ্রিল মাসে একটু প্রবলেম হতে পারে। আপনাকে দেখা যাবে নতুন চাকরি খোঁজার জন্য। যদি আপনার প্রথম চাকরি হয়, জীবনে যদি প্রথম চাকরি করেন, তাহলে ওই সময়টা কিন্তু আপনার জন্য খারাপ। মানে দেখতে পাবেন যে অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সাকসেস হচ্ছে না। এই জিনিসটা কিন্তু 2024 সালে আপনি মোকাবিলা করবেন। এবং মে ও জুন মাসে কিন্তু আপনার কর্মরত জায়গায় বিরোধীদের থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, চোখ কান খোলা রাখবেন। মনে রাখবেন এমন কিছু করবেন না যাতে পরবর্তী দোষটা আপনার ঘাড়ে আসে। এবং আপনার বিরোধীরা কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন, ষড়যন্ত্রের শিকার আপনি হতে পারেন। তাই বারংবার আমি বলছি চোখ কান খোলা রেখে কাজ করবেন কর্মক্ষেত্রে। এবং জুন মাসের পর থেকে আপনার কোনো ধরনের প্রবলেম আসার কথা নয়। ডিউ টু রাশিফল, আপনার রাশিফল হিসাবে আমি বললাম কোনো প্রবলেম আসার কথা নয়। আপনি প্রত্যেকটা কাজ দৃঢ়ভাবে করবেন। এবং একটা কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে আপনি নিজের জন্য একটা স্পেসিফিক জায়গা তৈরি করে নেবেন। আপনি কাজের জায়গাতে এমন একটা পজিশনে নিয়ে যাবেন যে পজিশনে কিন্তু আপনি অনেক দিন আগে থেকে ভেবেছিলেন যে ওই পজিশনটা আমার চাই, ওই পজিশনটা কিন্তু এই বছর আপনি পাবেন। ফলে তো বুঝতেই পারছেন কাজের জায়গাতে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। বিরোধীরা একটু ষড়যন্ত্র করবে, সেই জায়গা থেকে সজাগ থাকবেন। মোটের উপর যদি দেখতে যাই তাহলে কাজের জায়গা বা কর্মক্ষেত্র 2024 সালে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ভালোই যাচ্ছে। বছরের শুরুতে আপনার প্রেমের জীবন খুব সুন্দর থাকছে। এবং দ্বিতীয়ভাবে বুধ শুক্রের অবস্থানের কারণে আপনি মিষ্টি বক্তা হয়ে উঠবেন। আপনি এমন সুন্দর কথা বলবেন যাতে আপনার প্রিয়জনরা আপনার বশীভূত হয়ে যায়, আপনাকে আকৃষ্ট করে। এই ধরনের জিনিসটা কিন্তু 2024 সালে আপনি দেখতে পাবেন। এবং আপনার এই মিষ্টি ভাষীর জন্য কিন্তু অপরজনের মানে আপনার প্রিয়জনের হৃদয়ে কিন্তু অন্যভাবে একটা জায়গা তৈরি করে নেবেন আপনি। এবং যদি আপনি অনেক দিন ধরে প্রেম করছেন তাহলে এই বছর কিন্তু আপনি বিয়ে করার জন্য প্রচণ্ড পরিমাণে চেষ্টা করবেন। এবং শুধু চেষ্টাই না, 2024 সালে কিন্তু প্রেমের বিবাহ কিন্তু সাকসেসফুল হবেই হবে, ডেফিনেটলি করে হবে। আগস্ট এবং সেপ্টেম্বর এই দুটো মাস একটু আপনাকে সজাগ থাকতে হবে। প্রেমের জীবনে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার সম্পর্কের অবনতি হতে পারে সেই সময়টা, আগস্ট সেপ্টেম্বর মাসে আপনাদের বুঝতে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হতে পারে। বাকি সময়টা কিন্তু কোনো ধরনের প্রবলেম থাকছে না। যদি আপনি নতুন প্রেম করতে চান এই বছর কিন্তু আপনার জীবনে নতুন প্রেম আসবে। এবং যারা বিয়ে করতে চাইছেন তাদের তো বললাম বিয়ে হয়ে যাওয়ার চান্সেস প্রবল আছে। মোটের উপর দেখতে গেলে প্রেমের জীবনটা 2024 সালে দুর্দান্ত ফল দিতে চলেছে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য।
2024 সালে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের শিক্ষার্থীদের জন্য বছরটা প্রচুর চ্যালেঞ্জিং এবং কঠিন হতে চলেছে। তবে আপনি পড়াশোনা প্রসারিত করার সুযোগ পাবেন এই বছর, এবং শনি মহারাজের কৃপায় আপনি পড়াশোনায় একাগ্রতা বাড়াতে পারবেন, মনোযোগী হতে পারবেন পূর্ণভাবে। মার্চ এবং মে, অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনার যে পড়াশোনার ক্ষেত্রটা আরও চ্যালেঞ্জিং হবে, প্রচণ্ডভাবে পরিমাণে চ্যালেঞ্জিং হতে চলেছে এই 4টে মাস। এই মাসগুলোতে কিন্তু আপনাকে দৃঢ়তার সাথে পড়াশোনা চালিয়ে যেতে হবে, কোনো ধরনের খামতি রাখলে চলবে না। যদি অন্য কোনো জায়গায় মন ধ্যান চলে যায় তাহলে সেটাকে কিন্তু পড়াশোনার মধ্যে বসিয়ে রাখতে হবে, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাকেই ক্ষতির সম্ভাবনা করতে দেখা যাবে। যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, যদি আপনি আইটি বলুন, যে কোনো ধরনের ডিফেন্সে যদি যেতে চান সেই ডিফেন্সের চাকরি বলুন, প্রাইমারি টিচার যে কোনো ধরনের টিচারের কথা বলুন, বা পুলিশ এই ধরনের কর্মরত, বা ইলেকট্রিক সাপ্লাই বা যে কোনো ধরনের সরকারি ইলেকট্রিকের কাজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান, তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু চূড়ান্ত সাফল্য আসছে 2024 সালে প্রথমার্ধেটা। এবং মোটের উপর সারা বছরটাই কিন্তু পরীক্ষার্থীদের জন্য, এই যারা চাকরির পরীক্ষা দেন বা যে কোনো কম্পিটিশনের পরীক্ষা দেন, তাদের জন্য কিন্তু খুব ভালো আসছে। আমি যে চাকরিগুলোর কথা বললাম শুধু ওই চাকরিগুলো না, যে কোনো ধরনের চাকরি, আপনি সিভিল সার্ভিসেও ট্রাই করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে, দুর্দান্ত রেজাল্ট হবে। এবং আরেকটা কথা বলে দিই, যদি আপনারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তাহলে কিন্তু 2024 সালটি আপনার জন্য সঠিক সাল বলে আমার মনে হয়েছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আপনাকে মনোনিবেশ করতে হবে, কোনো জেদের বসে কোনো কাজ করবেন না। আপনার মনে হলো আমি উচ্চশিক্ষা গ্রহণ করব তাই আপনি করলেন, এই জিনিসটা কোনো অবস্থাতে করবেন না। আপনি মনোনিবেশ করবেন এবং ভালোভাবে ভাবুন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে কোন জায়গায় পড়াশোনা করলে আমি ভালো রেজাল্ট পাবো বা ভালো মনোনিবেশ করতে পারবো, সেই সমস্ত জায়গাতে পড়াশোনা করার চেষ্টা করুন। এবং যদি আপনি বিদেশে পড়াশোনা করার সুযোগ পান বা আপনার যদি ইচ্ছে হয়, তাহলেও মোটের উপর ভালোই যাচ্ছে 2024 সালটি। মোটের উপর দেখতে গেলে শিক্ষার্থীদের জন্য, যে কোনো ধরনের শিক্ষার্থীদের জন্য 2024 সালটি কিন্তু খুব ভালো হচ্ছে, খুব সুমধুর হচ্ছে এই বছরটি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। আর্থিক দিকটা আমি যদি বাদ রাখি, মানে বলতে চাইছি না এত পরিমাণে আপনাদের উন্নতি হবে 2024 সালে, একদম ডেফিনেটলি করে ঠিকই শুনেছেন, কারণ শনি সারা বছর একাদশভাবে অবস্থান করছেন, যা আপনাদের অবস্থাকে শুধু মজবুতি করবে না, সুদৃঢ় করবে, বিভিন্ন ওয়ে থেকে আপনি ইনকাম করতে পারবেন। ফলত বোঝাই যাচ্ছে 2024 সালের অর্থবর্ষটা আপনার জন্য ব্রিলিয়ান্ট হতে চলেছে একদম। এবং শুধু তাই নয়, দ্বিতীয়ভাবে কিন্তু শনির আশীর্বাদ আপনার থাকছে, তার কারণে কিন্তু আপনি আর্থিকভাবে উন্নতি প্রচণ্ড পরিমাণে লাভ করতে পারবেন এই বছরটাতে। এবং অগাস্ট মাসে কিন্তু যে কোনো ধরনের সরকারি টাকা আপনি পেতে পারেন, যে কোনো ধরনের সরকারি টাকা আপনি কিন্তু 2024 সালে অগাস্ট মাসে পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার সূর্যের আশীর্বাদ আছে, শনির আশীর্বাদ আছে, সব মিলে যদি আমি অর্থবর্ষটা দেখতে যাই তাহলে মজবুত হচ্ছে। আরেকটা কথা আমি বলে রাখছি, আমি যদি এই ধরনের কথা বলি না, তাও আমি বলে রাখছি, যদি পারেন তো লটারি কাটবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ইনকামের সম্ভাবনা প্রবল থাকছে 2024 সালে। পারিবারিক দিকটা যদি আমি বলতে যাই তাহলে কিন্তু বছরের শুরুটা মধ্যম হতে চলেছে, খুব ভালো না খুব খারাপ, তবে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে সেটা বলাই যায়। এবং তৃতীয়ভাবে সূর্য মঙ্গল থাকার কারণে আপনার ভাই বোনেরা ভালো সাফল্য অর্জন করবেন যে কোনো বিষয়। তবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে মঙ্গল এবং সূর্যের গোচর পারিবারিক সম্প্রীতি নষ্ট করবে, পারিবারিক উত্তেজনাটা কিন্তু বাড়িয়ে দেবে অনেকাংশে। এবং আপনার ভাই বা বোনের সাথে যে কোনো বিষয়ে বিবাদ লাগতে পারে, আপনাদের সম্পত্তির বিবাদ কিন্তু 2024 সালে যে দুটো মাসের কথা বললাম ওই দুটো মাসে লাগার সম্ভাবনা প্রবল রয়েছে। তবে মে মাস থেকে পরিস্থিতি আবার ভালো হয়ে যাচ্ছে, কোনো ধরনের প্রবলেম থাকছে না। এবং আবার আপনি আপনার পরিবারের সমর্থনে আপনার আটকে থাকা কাজগুলো খুব সহজেই সুসম্পন্ন করতে পারবেন। এবং আপনি যদি ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনার পরিবারের থেকে যথেষ্ট পরিমাণে সমর্থন পাবেন, এবং আপনার ভাই ও বোন আপনাকে অনুপ্রেরণা দেবে, এবং তার ফলে কিন্তু আপনি দৃঢ় মজবুত হবেন এবং শক্তিশালী হবেন। মোটের উপর পারিবারিক দিকটা যদি দেখতে যাই তাহলে বুঝতেই পারছেন 19-20 হয়ে চলছে, খুব একটা ভালোও বলতে পারবো না, খুব একটা খারাপও বলতে পারবো না। তবে এই যে ঝগড়া ঝামেলা, পারিবারিক অশান্তি, এই যে জমি সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত বিষয়ে ঝামেলাগুলো বললাম, সেগুলো কিন্তু এড়িয়ে থাকার চেষ্টা করবেন।
2024-এর শুরুতে কিন্তু ব্যবসায়ীদের জন্য খুব ভালোই যাচ্ছে বছরের শুরুটা। ব্যবসায় অগ্রসর অতি অবশ্যই হবেন এই বছর, এবং ব্যবসা খুব দ্রুত প্রসারিত হবে, খুব সহজে মার্কেটিং হয়ে যাবে, খুব লোক চিনবে। আপনি যদি যে কোনো ধরনের প্রোডাক্ট বানান তাহলে কিন্তু লোক খুব সহজেই সেটাকে গ্রহণ করবে এবং মান্যতা দেবে। প্রোডাক্ট আপনার ভালো হবে 2024 সালে। এপ্রিল মাস পর্যন্ত কিন্তু ব্যবসায় কোনো ধরনের প্রবলেম আসছে না, আপনি ভীষণ পরিমাণে সন্তুষ্ট থাকবেন। কিন্তু মে থেকে অক্টোবরের মধ্যে কিছুটা দুর্বল মনে হবে নিজেকে, কারণ ওই সময়টাতে আপনি ব্যবসাতে উত্থান পতন দেখতে পাবেন। ব্যবসার ক্ষেত্রে আরও পরিমাণে ইমপ্লিমেন্ট করতে হবে সেই সময়টাতে, এবং আপনি অনেক দিন পরিকল্পনা করেছিলেন এই সেটআপটা বানাবো বা আমি আমার প্রোডাক্টে এই জিনিসটা অ্যাড করব, সেই জিনিসগুলো কিন্তু এই সময়টাতে অ্যাড করতে হবে, না হলে কিন্তু ব্যবসাটা খারাপ হবে আস্তে আস্তে। তবে অক্টোবরের পর থেকে আর কোনো ধরনের প্রবলেম হবে না, বা প্রবলেম হওয়ার কথা নয়। অক্টোবরের পর থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। এবং আরেকটা কথা বলে রাখি, যদি আপনি কোনো জায়গার ফ্র্যাঞ্চাইজি চান তাহলেও কিন্তু এই বছর নিতে পারেন, ভালো লাভ পাবেন। আর আপনি যে কোনো ধরনের সরকারি কন্ট্রাকচুয়াল কাজগুলো বা সরকার থেকে কন্ট্রাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, সেটাও কিন্তু আপনার সুযোগ আসবে এবং আপনি খুব দৃঢ়তার সাথে সেগুলো করতে সক্ষম হবেন। মোটের উপর দেখতে গেলে ব্যবসার দিকটা খুব ভালোই যাচ্ছে, খুব সুন্দরভাবে উন্নতি করবেন 2024 সালে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা। বছরের শুরুতে বৈবাহিক সম্পর্ক কিন্তু আপনাদের অনুকূল হচ্ছে, আপনার মন শান্ত থাকবে এবং আপনি যথেষ্ট পরিমাণে দায়িত্ব নিতে সক্ষম হবেন এই বছরটা, এবং আপনি আপনার জীবনসঙ্গীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবেন, তার উপর মানে তার শখগুলো পূরণ করার জন্য আপনি কিন্তু সবভাবে চেষ্টা করবেন। অন্যদিকে আপনার জীবনসঙ্গিনীর বা সঙ্গীরও কিন্তু আপনার উপর প্রেম বৃদ্ধি হবে, ভালোবাসা বৃদ্ধি হবে। তিনি জ্ঞান এবং ধর্ম কিন্তু বাড়াবেন অধিক পরিমাণে, তিনি তার দায়িত্ব বুঝতে পারবেন এবং আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন 2024 সালে। এবং আপনাদের উভয়ের সামঞ্জস্যটা কিন্তু খুব সুন্দর থাকছে বছরের শুরুতে। 12 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত একটু সাবধানে থাকবেন, একে অপরকে বোঝার চেষ্টা করুন, কোনো ধরনের ঝগড়া অশান্তি করবেন না, শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি নিয়ে কোনো ধরনের কথা কাটাকাটি করবেন না, এতে কিন্তু সম্পর্ক খারাপ হবে। তাছাড়া এই সময়টা যদি আমি বাদ দিই, মোটের উপর যদি দেখতে যাই তাহলে খুব সুন্দর যাচ্ছে 2024 সালটি। আপনারা বাইরে ঘুরতে যাবেন, বিভিন্ন পার্টিতে অংশগ্রহণ করবেন, একসাথে বিয়ে বাড়ি যাবেন, অনেকগুলো বিয়ে বাড়ি কিন্তু 2024 সালে আপনারা অ্যাটেন্ড করবেন, অনেকগুলো অনুষ্ঠান বাড়ি আপনারা অ্যাটেন্ড করবেন। মোটের উপর খুব সুখের কাটছে 2024 সালটি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। স্বাস্থ্যের জন্য 2024 সালটি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য মধ্য হতে চলেছে। বছরের শুরুটা কিন্তু ভালোই হচ্ছে, কিন্তু ওই যে ষষ্ঠভাবে রাহুর উপস্থিতি আপনাকে সারা বছর ভোগাবে। আপনার নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, টাইম মাফিক খেতে হবে, মানে ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে হবে, নিজের উপর প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে। কোনো অনিয়ম করা চলবে না কিন্তু 2024 সালটিতে। এগুলো যদি না করেন তাহলে হঠাৎ করে আপনার জীবনে রোগ বাসা বাঁধবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। ফলে তো বুঝতেই পারছেন কতটা ভাইটাল। যে কোনো ধরনের প্রবলেম হলে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, যাতে প্রবলেম না হয় তার আগেই ডাক্তারের সাথে বা ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে নেবেন। তবে যদিও 2024 সালটিতে আপনার রোগ আসবে, রোগ যাবে, একটা রোগ এলো, রোগটা গেল, আবার অন্য একটা রোগ এলো, আবার একটা রোগ গেল, এমনিভাবেই কিন্তু 2024 সালটি চলবে। আপনার রক্ত সম্পর্কিত যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, পেট বা স্নায়ুতন্ত্র যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, চোখের ব্যথা, মাইগ্রেন যে কোনো ধরনের সমস্যা কিন্তু হতে পারে, এবং বাইক দুর্ঘটনা বা যে কোনো কার দুর্ঘটনা এড়িয়ে থাকবেন। খুব ইমার্জেন্সি না হলে কিন্তু বাইরে বেরোনোর দরকার নেই, অযথা বাইক বা স্কুটার বা যে কোনো ধরনের মোটরসাইকেল চালানোর কিন্তু দরকার নেই। এর উপর সারা বছরটাই কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, তবেই শারীরিক সুখ পাবেন, নচেত কিন্তু শারীরিক সুখ পাওয়া 2024 সালে আপনাদের জন্য সম্ভব নয়। আপনার সন্তানেরা ধীরে ধীরে তার লক্ষ্যে কিন্তু পূরণ হবেন। আপনার সন্তান যদি ছাত্র হয় তাহলে তার পড়াশোনাতে মনোনিবেশ ঘটবে, সেই মনোযোগ সহকারে পড়াশোনা করবে, এবং এই যে তাদের একাগ্রতা, এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব পজিটিভ রেজাল্ট আনবে 2024 সালে। যদি আপনার সন্তানরা কোনো জায়গায় কাজ করে বা ব্যবসা করে, সেখান থেকেও কিন্তু ভালো সাফল্য আশা করাই যায় 2024 সালটিতে। 15ই মার্চ থেকে 23 এপ্রিল পর্যন্ত আপনার সন্তান যদি বাচ্চা হয়, 10 বছরের কমে যদি হয়, তাহলে সন্তানের জন্য একটু বেশি পরিমাণে যত্ন নেবার চেষ্টা করবেন। যে কোনো ধরনের আঘাত থেকে তাদেরকে বিরত রাখবেন। কোনো জায়গায় ছোটাছুটি, লম্ফজম্প
বা যে কোনো ধরনের আঘাত যে জায়গা থেকে লাগতে পারে সেই জায়গা থেকে একটু দূরে সরিয়ে রাখবেন বাচ্চাদেরকে। তাছাড়া কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই 2024 সালে। তো এই ছিল আজকের প্রতিবেদন। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। 2024 সালে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সম্পূর্ণ আমি আলোচনা করলাম, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। এরপর আপনারা বলবেন কেমন লাগলো ভিডিওটা, কোন জায়গায় আপনি ইনফরমেশন পেয়েছেন, কোন জায়গায় সাবধানতা অবলম্বন করলেন, কোন জায়গাটা মনে হলো যে হ্যাঁ এই জায়গাটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেগুলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সাবস্ক্রাইব না করে কোনো অবস্থাতেই যাবেন না। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে অতি অবশ্যই ক্লিক করবেন। আপনারা যদি শাস্ত্রীয় পড়াশোনা বা শাস্ত্রীয় আলোচনা চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপ থেকে আপনারা জয়েন হতে পারবেন। এবং যদি পৌরোহিত্য বিষয়ক যে কোনো ভিডিও চান তাহলে জয়েন বাটনে ক্লিক করে মাত্র 29 টাকা দিয়ে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে আপনার পছন্দ মতো ভিডিও আমি তৈরি করে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাবা ভোলেনাথের ইচ্ছায় সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।